আমি তোমাকে বলছিলাম। টাটা টাটা করো পাপাকে, টাটা করো, টাটা করো, টাটা করো। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে আরেকটা নতুন দিনের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে আজকের ভিডিওটা শুরু করছি। দেখো, এখন সকাল 9টার মতন বাজে, আর আমার বরমহাশয় কাজে বেরিয়ে গেল। আর এই যে ছোটকু বাবা উঠে পড়েছে, বরকু কিন্তু এখনও ঘুমাচ্ছে। আর পুকু সকাল সকাল স্কুলে চলে গেছে, ওই 7:30টার কাছাকাছি। আমার বরমহাশয় ওকে দিয়ে এসেছিল। তো আজকে যেহেতু টিচার্স ডে, সেই জন্য ও সকালবেলা ওর সরঞ্জাম সমস্ত গুছিয়ে নিয়ে, ব্যাগ গুছিয়ে নিয়ে চলে গেছে। তো আজকে ও আসবেও বেশ তাড়াতাড়ি। তো যাই হোক, রোজের মতন সকালটা আমার শুরু হয়েছিল আজকে সকাল 6:30 থেকে। ঘরে বাসি কাজকর্ম মোটামুটি সেরে নিয়েছি। নিয়েই ছোটকু বরকুকে এখন ব্রাশ ট্রাশ করিয়ে নেওয়ার পর ওদেরকে ব্রেকফাস্টটা করিয়ে দেবো। তো আজকে ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ব্রেকফাস্টটা আজকে করেছিলাম হচ্ছে ঝাল সুজি। এটা তো এই ঝাল সুজিটা আমাদের তিনজনই খুবই প্রিয়, মানে আমার বরমশাই, ছোটকু, বরকু তিনজনেরই খুব প্রিয় খাবার। কিন্তু আমার পুকু আবার অতটা পছন্দ করে না ঝাল সুজিটা, ও আবার চিড়ের পোলাওটা ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, দেখবে যখনই আমি ভয়েস দেবো তখনই দেখবে ঠিক ছোটকু বরকুর হু হ্যাঁ চালু হয়ে যাবে। জানি না কেন, এমনি সময় কিন্তু ওরা বেশ চুপচাপ খেলে, ঠিক আমি যখন ভয়েস দেবো তখনই ওদের কিন্তু আওয়াজ শুরু হয়ে যাবে। তো যাই হোক, দেখো এখন এখানে আমি বিছানাগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। সকালবেলা এই দিকে যদি এই বিছানা গোছানো বা আদার্স কাজকর্মগুলো করতে যাই তাহলে না অনেকটাই লেট হয়ে যায়, মানে ওদেরকে সময় মতন আর কি আমি ঘর থেকে বার করতে পারি না। সেই জন্য আমি মনে করি কি যে ওরা বেরিয়ে যাক, তারপরে আমি আমার ঘরের কাজকর্ম সারাদিন ধরে করব, তাতে কোনো সমস্যা নেই। আর এই দেখো আমার ছোটকু বরকু খেলাধুলো করছে, ওদের তো বদমাইশি শেষ নেই। সারাটা দিন এইভাবেই ওদেরকে সঙ্গে নিয়ে আমাকে কাজকর্মগুলো করতে হয়। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কিছু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক আর একটা কমেন্ট করে যেও যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে। দেখো বন্ধুরা, আমাদের এই যে চারপাশে জলগুলো জমেছে, সেই জলে ল্যাটা মাছ, শোল মাছ কত বাচ্চা দিয়েছে, সাথে কত খলসে মাছ, জানো না এত ভালো লাগে দেখতে। আর এই দেখো কথা বলতে বলতে ওই 11:30টার মতন বাজে, পুকু আমার চলে এসেছে। এই পুকু, ওই তো তুলে আনতো, ওই যে ভেসে যাচ্ছে। আরে বাবা, পুকু লাকি গার্ল, সেই 9টায় কারেন্ট গেছে, পুকু ঢুকলো কারেন্ট নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। আস্তে 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 দে। আসবি কি না? ভয় আয় তো, কামড়া বরকুকে, জুজু আয়, বরকুকে কামড়া, চল। তো দেখো বন্ধুরা, আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য না আমি ভাবলাম রান্নাবান্নার বেশি কিছু ঝামেলা করব না। ওই ডাল, একটা থোড় ছিল, সেই থোড় ভাজা, আলু সেদ্ধ আর ডিম ভাজা, ডিমের অমলেট আর ভাত করব। তো সেই জন্য রান্নার যেহেতু বেশি তোড়জোড় নেই, তো ভাবলাম এইখানে টুকটাক কিছু কাজগুলো করে ফেলি। আসলে সারাদিনে এই ছোটকু বরকুকে সামলিয়ে, পুকুকে সামলিয়ে, তারপর ওই ঘরে ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, এই রান্নাবান্না এই করতে করতেই না এক্সট্রা কাজগুলো খুব একটা হয়ে ওঠে না। তো আজকে যেহেতু হাতে সময় পেয়েছি, তো ভাবলাম এদিকে টুকটাকগুলো গোছগাছগুলো করেই নিই। আমি না যখনই সময় পাই টুকটাক ঘরের এই এদিক ওদিক
ওদিক গোছগাছ করে নিই। যদিও আমার ঘরে খুব একটা আসবাবপত্র নেই, ঘরটা এখনও আন্ডার রেনোভেশনই আছে, মানে ঘরে এখন প্রচুর কাজ হওয়ার আছে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারো। তো যখন ঠাকুর দেবে তখন হবে, সেটা তো পরের কথা। যেটুকু আছে সেটুকু সুন্দর করে গুছিয়ে না রাখলে দেখবে মনটাই ভালো লাগে না। তো যাই হোক, এখানটায় দেখো আমি এই জামা কাপড় বলতে এখানে এই ওপরটায় না আমি শুধু এই চাদর, বেড কভার, তারপরে পিলো কভার, মশারি, এই সমস্তগুলোই রাখি। তো এগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে রাখলাম আর কি। তো দেখো বন্ধুরা, সমস্ত ঘর তো মোটামুটি ভালো করে গোছানো হয়ে গেছে, রান্নাবান্নাও আমার কমপ্লিট। এখন আমি ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি, ঘর মুছে স্নান করে পুজোটা দিতে যাব। আর আজকে তোমাদের সাথে দুপুরবেলার পুজোটা সেভাবে শেয়ার করতে পারলাম না, তার কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তো ছোট্ট বড়কে খাওয়ানোর ছিল, ওদেরকে আবার সময় মতো ঘুম না পাড়ালে রাত্রেবেলায় খুব ঘুমাতে ভীষণ বদমাইশি করে, অনেকটা রাত পর্যন্ত জেগে থাকে আর কি। আর ওরা জেগে থাকা আমাকেও জেগে থাকতে হয়, সেই জন্য আমি আজকে দুপুরবেলার পুজোটা ক্যামেরাবন্দি করতে পারলাম না। আর এই দেখো বিকেল হয়ে গেছে, বিকেলের আকাশটা এত সুন্দর লাগছে যে বলার মতন নয়। তো 2-3টে জামা কাপড় ছিল, সেগুলোকে এখন তুলে নেব। তুলে নেওয়ার পর একটা জিনিস দেখবে বন্ধুরা, দেখবে ঘর সাজানোর যদি ইচ্ছা থাকে না, তাহলে না খুব বেশি আড়ম্বরের প্রয়োজন হয় না। মনে সৎ ইচ্ছা আর সামান্য কিছু উপায় থাকলেই ঘরটা তুমি সুন্দর করে মনের মতন সাজিয়ে নিতে পারে। তো যাই হোক, এখানে আমি একটা ফুলের থালি সাজিয়ে নিচ্ছি, এটা আমার ঘর সাজানোরও কাজে লাগবে। সাথে এর মধ্যে একটুখানি ধূপ দিয়ে আগে আমার ভগবানকে নিবেদন করব, তারপরে আমি এটা আমার ঘর সাজানোর কাজে লাগাবো আর কি। আর এখন কিন্তু ছোট্ট বড় ঘুমাচ্ছে, যার জন্য এত শান্তি করে ছাদের উপর উঠে এই কাজগুলো করতে পারছি। তো বন্ধুরা দেখতে থাকো।
ni da ni ta na di ta na da di na ta dim dum ta na ta dim ta na dim dum ta na ta dim ta na dim dum ta na dim ta na ta dim ta na na ta na dim ta na ta dim ta na ta na da di na ta na ta na dim ta na ta dim ta na ta na da di na ta na ta dim ta na ta na da di na ta ta na ta na dim dum ta na ta dim ta na dim dum ta na dim dum ta na ta dim ta na dim sa re ga ma ga re ga ma pa da ni sa ni da ni da ni da sa ni da ni sa ni ga re sa ni re sa ni da ni sa ni da ma अंतकाल रघुबरपुर जाई जहाँ जन्म हरि भक्त कहाय और देवता चित्त न धरे हनुमत से ही सर्व सुख करे संकट कटे मीटे सब पीरा जो सुमिरो हनुमत बलवीरा। जय 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 हनुमान गोसाई कृपा करो गुरुदेव की नाई जो सदबार पाठ करे कोई छूटे बंदी महासुख होई जो यह हमारे हनुमान चालीसा होई सिद्ध साखी गौरीसा तुलसीदास सदा हरिचेरा कीजे नाथ हृदय महाडेरा। पवन तनय संकट हरण मंगल मूर्ति रूप राम लखन सीता सहित हृदय सहसुर सियावर रामचंद्र की जय। हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे राम राम हरे 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 राम हरे हरे कृष्ण